হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকের একটা দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো সবাই স্কিপ না করে কিন্তু আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে যাবে, তাহলে বুঝতে পারবে। তো দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে কুচো চিংড়ি মাছের বড়া। তো আমি কিভাবে বড়াটা ভাজবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো 500 গ্রাম এখানে কিন্তু কুচো চিংড়ি আছে। আমি ভালো করে কিন্তু এইগুলো বেছে নিতে হয়, নাইলে না এর মধ্যে কিন্তু কুচো কুচো শামুক থাকে, পোকা থাকে। তো তার জন্য ভালো করে কিন্তু আমি বেছে ধুয়ে পুরো রেডি করে নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে কিন্তু একদম কুচো কুচো শামুক কিন্তু থাকে। তোমরা পারলে ভালো করে কিন্তু একদম ফ্রেশ করে বেছে নেবে, নাইলে ছোটো ছোটো শামুকগুলো না ঘিন্নাই লাগে আর কিছু না। আর এইদিকে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর কী কী দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের বড়া রেসিপিটা খুব ভালো লাগবে। তো এখানে দেখো আমি পরিমাণ মতন একটু বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা একটু দিতেই হবে, নাইলে আটালো ভাবটা আসবে না। আর দেব চালের গুঁড়ো। তো দেখতে থাকো। আর বন্ধুরা এইভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করবে, দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে, কিংবা সন্ধ্যের সময় টিফিনে চায়ের সাথে কফির সাথে তোমরা কিন্তু এটা নিমেষে খেতে পারো। আর এদিকে দেখো আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যতটুক পরিমাণে বেসন দিয়েছি ততটুক পরিমাণে কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মানে সব রকম মশলাই একটু একটু করে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু। তারপরে দেব এখানে, তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না কিন্তু, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। যতটুকু লবণ লাগবে আমার সেই অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। যেহেতু 500 এখানে কুচো চিংড়ি, তার জন্য কিন্তু বেশি বেশি করে একটু সব কিছু লাগবে আইটেম। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। দেখো পরিমাণ মতন কিন্তু আমি যেই অনুযায়ী চিংড়ি মাছ সেই অনুযায়ী কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি রসুন বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কার মধ্যে একসাথেই বাটা দিয়ে আমি এবার কিন্তু ভালো করে আমি মাখিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। চিংড়ি মাছের যেই ভিজে ভাবটা আছে ওইটা দিয়ে কিন্তু আমি পুরো মাখিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু এক হাতে মাখাতে অসুবিধা হচ্ছে, এক হাতে ফোন ধরে আসি, তো তার জন্য কিন্তু আমি ফোনটা রেখে কিন্তু ভালো করে আমি মাখিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। তো এইভাবে কিন্তু ভালো করে হাত দিয়ে দিয়ে মাখাতে হবে। তোমরা কিন্তু চামচের সাহায্যে মাখাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। হাত দিয়ে ভালোবেসে মাখাবে, তাহলে দেখবে খেতে দারুণ হয়। চিংড়ি মাছের পকোড়া বলতে পারো, বড়াও বলতে পারো, যে যেটা বলবে। তো দেখো আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি, তারপরে মাখিয়ে নিয়ে ফিরে আসছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাখিয়ে নিয়ে ফিরে চলে এসেছি। আর এর মধ্যে তোমরা না ধনে পাতাটাও দিতে পারো, তো থাকলে আমি ঘরে অ্যাভেলেবেল ছিল না বলে দিতে পারিনি। তো তারপরে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে সাদা তেল দিয়ে ভাজতে পারো, আমিও সাদা তেল দিয়ে ভাজছি। সাদা তেলে ভাজলে কি বলো তো বড়াটা একটু ভালো লাগে। আর সর্ষের তেল দিয়ে ভাজলে একটু সর্ষের তেলের যে একটা গন্ধ ভাবটা না, সেইটা বড়ার মধ্যে থেকে যায়, অতটা ভালো লাগে না। তো তোমরা চাইলে সাদা তেল দিয়ে ভাজতে পারো। তো আমি এখানে বড়াগুলো সব আমার মতন শেপে ঝাঁঝ শেপ করে বানিয়ে নিতে পারো। আমি এইভাবে শেপ করে দিয়ে দিচ্ছি কড়াইটার মধ্যে। আর আজকে তোমাদের এই কুচো চিংড়ি রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর পারলে শীতকাল যাবার আগে আগে কিন্তু এই চিংড়ি মাছের বড়াটা একবার হলেও খেয়ে দেখো। কিন্তু শীতকাল ছাড়া এই চিংড়ি মাছটা কিন্তু খুব কমই পাওয়া যায়। শীতকালটাই এই সিজনটাই কিন্তু এই কুচো চিংড়িটা বেশিই পাওয়া যায়। তো আমি কিন্তু এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো। নিয়ে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো সবগুলো ভেজে আসতে সময় লাগবে। তো আমি কিন্তু এখানেই ভিডিওটা আজকের স্টপ করে দিচ্ছি, নাইলে অনেকটাই বড় হয়ে যাবে। আর বাদ বাকিও দিয়ে দিলাম, এইভাবে সব ভেজে নেব। তো চলো আজকের পকোড়াগুলো এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি করে। তো টাটা, সবাই ভালো থাকবে। নেক্সট দেখা হবে তোমাদের সাথে কিন্তু নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।